হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে নিয়ে এসেছি নতুন আরেকটি রেসিপি। আজকে ঝটপট তৈরি করে দেখাবো আমলকির আচার। অনেকেই আমলকিটা কষে কষে দেখে খেতে চায় না, তাই আপনারা বাসায় এভাবে আচার বানিয়ে ট্রাই করে দেখতে পারেন। আশা করবো আপনাদেরও ভালো লাগবে। আমলকিটা স্বাস্থ্যের জন্য অনেক উপকারী বা অনেক ভালো। আমরা হয়তো কষে কষে দেখে অনেকে খেতে চাই না, বা ফ্লেভারটা ভালো লাগে না দেখে আমরা খেতে চাই না। আপনারা বাসায় এভাবে আচার বানিয়ে ট্রাই করে দেখতে পারেন, আপনাদেরও খেতে মন চাইবে। অনেক সময় দেখা যায় বাচ্চাদের ক্ষেত্রে বাচ্চারা খেতে চায় না, মুখে রুচি নাই। আমলকিটা খাওয়ালে অনেক উপকার আসে। বা আমলকিটা যদি খেতে না চায়, আপনারা এইভাবে আচার বানিয়ে বাচ্চাদেরকে দিতে পারেন। আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে থাকে, লাইক দিয়ে পাশে থাকবেন। তো চলুন এবার আমরা আচারটি তৈরি করে নিই। প্রথমে আমি 500 গ্রাম আমলকি নিয়ে একটা পাত্রে সিদ্ধ করে নিয়েছি। আপনারা দেখতেই পাচ্ছেন আমি হাত দিয়ে চাপার সাথে সাথে এগুলো নরম হয়ে যাচ্ছে। যখন দেখবেন 2 আঙ্গুলের সাহায্যে চাপ দিলে এগুলো নরম হয়ে যাচ্ছে, এই পর্যায়ে আমি সিদ্ধ করে রাখা আমলকিগুলো নামিয়ে বিচিগুলো ছাড়িয়ে নিব। এর মধ্যে আমি একটা টিপস দিচ্ছি আপনাদের। প্রথমে হয়তো বা 500 গ্রাম বা 250 গ্রাম আমলকি নিয়ে আপনারা আচার বানিয়ে ট্রাই করে দেখতে পারেন। যদি আপনাদের কাছে স্বাদের মনে হয়, বেশি করে তৈরি করে 1 বছরের জন্য সংরক্ষণ করে রাখতে পারবেন। আমি প্রথমে একটা পাত্রে সরষের তেল দিয়ে দিয়েছি 250 গ্রাম। 500 গ্রাম আমলকির জন্য 250 গ্রাম তেল, সরষের তেল দিয়ে দিবেন। সাথে আমি দিয়ে দিচ্ছি, তেলটা গরম হয়ে আসলে আমি দিয়ে দিচ্ছি 1 চা চামচ আদা বাটা রসুন বাটা মিক্স করা। যখন তেলগুলোর সাথে মশলাটা ভাজা হয়ে যাবে, এ পর্যায়ে আমি আমলকিগুলো দিয়ে দিব তেলের সাথে। তেল আর আদা রসুন বাটার সাথে আমলকিগুলো দেওয়া হয়ে গেলে আমি 10-15 মিনিট ভেজে নিব চুলায় রেখে। হালকা হাতে আমি খুসনির সাহায্যে নেড়ে নিব। চুলার জালটা একদম লো মিডিয়ামে রেখে যখন দেখবো আমলকিগুলো একটু ভাজা ভাজা হয়ে এসছে, তখন এই পর্যায়ে আমি 2 টেবিল চামচ দিয়ে দিব পাঁচফোড়ন মশলা গুঁড়া, 1 টেবিল চামচ হলুদের গুঁড়া, আধা টেবিল চামচ মরিচের গুঁড়া। মশলাগুলো দিয়ে আমি সাথে হালকা একটু বিট লবণ দিয়ে দিব। বিট লবণটা আমি এখানে 1 টেবিল চামচ দিয়ে দিয়েছি, আপনাদের স্বাদ অনুযায়ী দিতে পারেন। সবগুলো মশলা দেওয়া হয়ে গেলে আমি ভেজে নিব। যখন দেখবো আমার মশলাগুলোর সাথে আমলকিগুলো মিশে গেছে, আমলকিগুলো কড়াইয়ের থেকে উঠে উঠে আসছে, লেগে যাচ্ছে না, এ পর্যায়ে আমি 300 গ্রাম আখের গুড় দিয়ে দিব। আখের গুড় দিয়ে আমি 2 কাপ পরিমাণ পানি দিয়ে গুড়গুলোর সাথে মিশিয়ে নিব। মিশানো হয়ে গেলে একটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে আমি পানিটা শুকিয়ে নিব। যখন দেখবো বলক উঠতে উঠতে আমার পানিটা শুকিয়ে তেলটা ছেড়ে দিয়েছে, ওই পর্যায়ে বুঝে নিব আমার আমলকির আচারটা তৈরি হয়ে গেছে। তো আপনারা দেখতেই পাচ্ছেন আচারটার কালারটা কত সুন্দর এবং লোভনীয় হয়ে এসেছে। এখন আচারটা পুরোপুরি তৈরি হয়ে গেছে। এ পর্যায়ে চুলার জাল বন্ধ করে চুলা থেকে নামিয়ে নিয়ে আচারটা পুরোপুরি তৈরি হয়ে যাবে। আর এভাবে দিলে বাচ্চারা খুব সহজেই খেতে পারবে। এভাবে আচারটা বানিয়ে খেলে আমলকির যে কোষ্ঠে কোষ্ঠে ভাবটা, এই ভাবটা থাকে না। তো আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমার পাশে থাকবেন। আর আপনাদের কেমন ভিডিও পছন্দ, কী কী রেসিপি চান আমাকে কমেন্ট করে জানাবেন। আসসালামু আলাইকুম।